এই মানুষটাকে আমি আগেও কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে দেখেছি ঠিক মনে করতে পারছি না। অনেক চেষ্টা করছি মনে করার যে কোথায় দেখেছি কিন্তু মনে পড়ছে না। এবার আমি যদি তোমাকে বলি যে তুমি এই মানুষটাকে স্বপ্নে আগেই দেখেছিলে, এই মানুষটার সাথে দেখা করবার আগেই তুমি এই মানুষটাকে স্বপ্নে দেখেছিলে, জাস্ট তোমার ওই স্বপ্নটা মনে নেই। আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু আমাদের সব স্বপ্ন মনে থাকে না। কিন্তু এই স্বপ্নগুলো আমি কেন দেখি এরকম স্বপ্ন? আমরা স্বপ্নে অনেক অচেনা চেহারা দেখি, কিন্তু অনেক মানুষ এরকম দেখি যাদের সাথে কিন্তু আমরা জীবনেও কখনো দেখা করিনি, কিন্তু তারপরেও তাকে আমি স্বপ্নে দেখছি, একটা প্রপার চেহারা দেখেছি। কিন্তু এই মানুষটা কে? একে তো আগে কোথাও দেখিনি, তো কেন এই মানুষটা আমাদের মাথায় এলো? এরকম তোমাদের সাথে নিশ্চয়ই হয়ে থাকবে। যদি হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এরকম মানুষ তুমি যাকে স্বপ্নে দেখছো তাকে কিন্তু তুমি রিয়েল লাইফে এখন অবধি দেখোনি। তাহলে এই মানুষটা তোমার স্বপ্নই কেন এলো? সাধারণত আমরা এরকমই স্বপ্ন দেখি যেগুলো আমাদের নর্মাল লাইফের সাথে রিলেটেড। মানে ওই একটা অমুক বন্ধুর সাথে স্বপ্ন দেখলাম যে ওই বন্ধুটা আর আমি পাহাড়ে উঠছি, ও পড়ে যাচ্ছে, আমি ওকে বাঁচাচ্ছি, বা অনেক টাইপেরই স্বপ্ন দেখি। কিন্তু যাদের দেখি তাদের আমরা চিনি, কিন্তু অনেক সময় অচেনা মুখও দেখি, আর সেই অচেনা মুখগুলো আমরা ভুলে যাই। আজকের এই গল্পটা যেটা তোমাদের সাথে শেয়ার করবো, এই গল্পটা একটু অদ্ভুত। আমি জানি না এটাতে তোমরা কজন বিশ্বাস করবে, বিশ্বাস করা উচিত কি উচিত না আমি জানি না। গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর আমি বিশ্বাস করি যে এরকম হতে পারে, কেন কি একটু হলেও এক্সপিরিয়েন্স আছে, আর এরকম অনেক গল্প আমি পড়েওছি যেগুলো রিয়েল স্টোরিজ, তো আমি তো বিশ্বাস করি। তো আজকের এই গল্পটা খুব ইন্টারেস্টিং, ছোট্ট একটা গল্প কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো আজকের এই গল্পটা প্লিজ স্কিপ করো না। তোমরা যদি পাস্ট লাইফে বিশ্বাস করো, তোমরা যদি স্বপ্নে বিশ্বাস করো, তাহলে আজকের গল্পটা অবশ্যই তোমাদের জন্যে। এই গল্পটা দেখো। আর গল্পটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেল সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নেওয়ার, আজকের এই ইন্টারেস্টিং গল্পটা মন দিয়ে শোনো। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সোলমেট বলে একটা কথা আছে, এই বিষয়ে আমি অনেক ভিডিওস বানিয়েছি এর আগে, আর তোমরাও আমাকে অনেকবার বলেছো এটার উপরে আরও ডিটেলে আরও ভিডিওস বানাতে। আজকের ভিডিওটাও অনেকটাই সোলমেটের উপরেই। আর একটা কথা বলা হয়, আর এটা আমি তো বিশ্বাস করি সত্যি, যে সোলমেট যখন তোমার জীবনে আসবে বা ওর আসার সময় হয়ে গেছে, তার আগেই তুমি কিছু ইন্ডিকেশনস পেতে শুরু করবে। যেমন তুমি এঞ্জেল নাম্বারস দেখতে শুরু করবে, যেমন এঞ্জেল নাম্বারসের উপরে আমি কিছু ভিডিওস এর আগে একটা ভিডিওস আমি বানিয়েছি এঞ্জেল নাম্বারের উপরে। তো এঞ্জেল নাম্বার দেখতে শুরু করবে, বা তুমি একটু অদ্ভুত টাইপের স্বপ্ন দেখবে। এবং এটাও বলা হয় সোলমেট আসার আগে তুমি তোমার লাইফে কিছু শিখবে, মানে কিছু একটা এমন জিনিস শিখবে যেটার থ্রু তোমার এই সোলমেটের সাথে দেখা হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে তোমাকে বলছি, যেরকম ভেবে নাও তুমি হঠাৎ করে ডিসাইড করলে যে আমি কাল থেকে জিম যাব। তোমার হঠাৎ করে জিম যাওয়ার ইচ্ছে, তুমি ভাবলো যে এবার এই বছর আমি এই নতুন বছরে এবার থেকে আমি বডি বানাবো, একটু নিজেকে ফিট করব, ওয়েট লস করব। তো আমি জিমে জয়েন করলাম, তুমি জিমে চলে গেলে, এটা একটা পজিটিভ জিনিস। সোলমেট তোমাকে সবসময় পজিটিভ জিনিসগুলোকে শেখাবে, তোমার লাইফে পজিটিভ চেঞ্জেসগুলোকে আনবে। তো তোমার আগের থেকে এটা মাথায় আসবে যে আমার জিমে গিয়ে নিজের ওয়েট লস করা উচিত। তুমি জিমে গেলে, ঠিক ওখানেই তোমার একটা মানুষের সাথে দেখা হলো, খুব সিম্পল একটা মানুষ, হঠাৎ তোমার ওর সাথে দেখা হলো, ওখান থেকেই আস্তে আস্তে তোমাদের রিলেশনশিপটা শুরু হলো। শেষমেশ তোমার বডিও ভালো হলো, তুমি ভালো করে ট্রান্সফর্ম হলে, আর এই মানুষটাও তোমার লাইফে এসে গেল। এটা একটা এক্সাম্পল আমি দিলাম, অলদো এরকম ঘটনাও আছে যেটা হয়েছে। তো সোলমেটস কী করে না, সবসময় তোমাকে পজিটিভলি
তোমাকে চেঞ্জ করার চেষ্টা করে, এবং এটা বলা হয় যে সোলমেট আসার আগেই তোমার লাইফে ওই চেঞ্জেসগুলো আসা শুরু হয়ে যাবে। আর সোলমেট, আমি কোন সোলমেটের কথা বলছি? লাভ রিলেশনশিপে যে সোলমেটটা হয়। আমি আগেও বলেছি সোলমেট কিন্তু একাধিক লোকেরা হতে পারে, একাধিক লাভ রিলেশনশিপেও হতে পারে, এবং বন্ধু বান্ধব মা বাবার মধ্যেও কিন্তু সোলমেটসরা হয়, যে আমার মা আমার সোলমেট, এটাও হতে পারে। ঠিক আছে, তো সোলমেট আসার আগে তুমি আগে বুঝতে পেরে যাবে বা কিছু না কিছু ইন্ডিকেশনস পেতে শুরু করবে। সেই ইন্ডিকেশনসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ড্রিম, স্বপ্ন। বলা হয় যে তুমি কিছু উইয়ার্ড মানে অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে শুরু করবে। এটা খুব রেয়ার হয়, কিন্তু এটাও হয়, এরকম দেখা গিয়েছে। কতটা সত্যি আমি জানি না, তাই আমাকে তুমি একদম ক্লেম করে বলো না যে দাদা বলো তুমি কি করে জানলে বা তোমার, বাট শুনেছি। আর নিজের লাইফের ব্যাপারে আমি বলতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করি যে এরকম হয়, হতে পারে, ডেফিনেটলি হতে পারে। তো আজকের গল্পটা একটা ছেলের। আমি এই ছেলেটার ব্যাপারে কিছুই বলবো না, জাস্ট ওর এই স্বপ্নের ব্যাপারে বলবো। এই ছেলেটা নিজের লাইফে হঠাৎ করেই একদিন একটা স্বপ্ন দেখে। এবার সাধারণত তো আমরা অনেক স্বপ্নই দেখি, তো ও একদিন একটা স্বপ্ন দেখে রাত্রেবেলা। সকালে উঠে সেই স্বপ্নটা জাস্ট ভাবে একবার একটু, তারপরে ভুলে যায়, পাত্তা দেয় না। আমরা কেউই দিই না, আমরা যখন স্বপ্ন দেখি, অনেক স্বপ্নই দেখি, আমরা সকালে উঠে ভুলেও যাই, আবার অনেক সময় মনে করি, কিন্তু মনে করার পরে আমরা সেই স্বপ্নটাকে কোনো পাত্তা দিই না। কিন্তু এই ছেলেটা কিছুদিন বাদে যেই স্বপ্নটাও কিছুদিন আগে দেখেছিল, ওই স্বপ্নটাকেও আবার দেখে, রিপিট, সেম স্বপ্ন আবার দেখে। এটা ওর সাথে লাইফে প্রথমবার হয়েছিল যে একটাই স্বপ্ন ও আবার দেখছে, সেম। সাধারণত এটা আমাদের লাইফে হয় না যে আমরা একটা স্বপ্ন দেখেছি ওটাকে কন্টিনিউ করছি। তো ও এই স্বপ্নটাকে আরেকবার দেখে, আর সেকেন্ড টাইম যখন ও স্বপ্নটাকে দেখে তখনই স্বপ্নটা কন্টিনিউ ছিল। মানে আগে ও দেখে যে একটা জলের দিকে এগিয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম যখন ও স্বপ্ন দেখে তখন ও দেখে যে ও আরো জলের কাছে এগিয়ে গেছে। ওই স্বপ্নটাকে ও কন্টিনিউ দেখে। এবার 2-3 মাস কেটে যায়, ও স্বপ্নটার ব্যাপারে ভুলে যায়, কিন্তু 2-3 মাস পরে আবার ওই সেম স্বপ্নটা দেখে। তখন ওর একটা চিন্তা হতে লাগে যে কেন আমি এই স্বপ্নটা রিপিটেডলি দেখছি, যে আমি একটা জলের দিকে এগিয়ে যাচ্ছি, এই স্বপ্নটাও দেখছে। এবার যেটা হয় সেটা হচ্ছে যে একটু জানি না এটা কতটা বিশ্বাস করা যেতে পারে বা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি মানি যে মানে তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে হ্যাঁ এরকম হতে পারে। সেটা হচ্ছে যে ও স্বপ্নতে একটা মেয়েকেও দেখে, এই মেয়েটাকেও স্বপ্নে দেখে। এরকম অনেক অচেনা মুখও স্বপ্নে দেখেছে, আমরাও দেখি, অচেনা মুখ দেখি, তারপরের দিন আমরা ভুলে যাই। কিন্তু ওই স্বপ্নতেই মেয়েটাকে দেখে, ওই জলেরই পাশে ওই মেয়েটাকে দেখে। আর তারপরে ওর এই স্বপ্নের উপরে একটা অদ্ভুত ইন্টারেস্ট আসতে শুরু করে, ও এটা নিয়ে পড়তে শুরু করে। এবং কিছু এরকম লোকেরা যারা সাইকোলজিস্ট বা থেরাপিস্ট হয় তাদের সাথে ও কথাও বলে এই বিষয় নিয়ে। তারাও বলে যে এটা হতেই পারে তুমি স্বপ্নতে একজনকে দেখেছো, বা তোমার হয়তো কোনো একটা লাইফে এরকম সময় ছিল, বা হয়তো তুমি জলের কাছে তোমার যেতে ভালো লাগে, বা জলের আশেপাশে তুমি এর আগেও থেকেছো, যেটা কি ছেলেটা বললো যে হ্যাঁ আমি এর আগে একটা জায়গায় এরকম থাকতাম যেটার আশেপাশে জল ছিল। আমাদের অনেক টাইপের না স্বপ্ন আমাদের ব্রেইনে তৈরি হয়ে যায়, অনেক রকমের স্বপ্ন আপনা আপনি তৈরি হয়ে যায়, যেটা এর আগে আমরা কোথাও দেখিনি, কিন্তু এটা হয়। কিন্তু হ্যাঁ, স্বপ্নটাকে বারবার দেখা এটা ওর চিন্তার বিষয় ছিল। আর কিছুদিন পরে ওই স্বপ্নতেই একটা মেয়েকে দেখা, এটা ওর জন্য আরো বেশি চিন্তার একটা বিষয় ছিল। চিন্তা ঠিক বলবো না, মানে অনেক কিউরিয়াস ছিল যে কি ব্যাপারটা কি, কেন এরকম দেখছি, লাইফে তো এর আগে এরকম কখনো হয়নি, তাহলে এখন কেন হচ্ছে।
তো এই জিনিসগুলো হয়। এবার এর মাঝখানে আরও অনেক কিছু হয়, আমাকে অনেক কিছুই এই বিষয়ে বলেছে, কিন্তু অত ডিটেলে আমি যাব না। মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মানুষটা যাকে ও স্বপ্নই দেখেছিল ঠিক ওরকমই একটা মেয়ের সাথে ওর এই স্বপ্নটা দেখার ঠিক 1 বছর বাদে এরকমই একটা মেয়ের সাথে ওর দেখা হয়। আর ওর খুব অদ্ভুত লাগে, ওই মেয়েটাকে যখন ও দেখে তখন ওর এটাই মনে হয় যে এই মেয়েটাকে ও অনেক আগের থেকে চেনে এবং এটা প্রথমবার নয় যে ওকে দেখছে। এবং প্রথম তো বুঝতেও পারে না যে এই মেয়েটা ঠিক ওরকমই দেখতে যেরকম আমি স্বপ্নে দেখেছিলাম। প্রথম এটা বুঝতে পারে না, কিন্তু আস্তে আস্তে মেয়েটার সাথে কথা বলার পরে যখন মেয়েটাকে দেখে, কেন ওই স্বপ্নটা দেখো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল, সরি এটা বলতে ভুলে গেলাম, ওই স্বপ্নটা কিন্তু প্রথম দেখতে কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছিল এই স্বপ্নটা দেখা। দেন আগেইন যখন ওই মেয়েটাকেও দেখে তখন ওর মনে পড়ে যে মেয়েটাকে কোথায় দেখেছি, তখন ওর মনে পড়ে যে ওই স্বপ্নতেও দেখেছিল। সাধারণত আমরা কি করি, আমরা যেটা আমি আগেও বললাম যে আমরা একটা স্বপ্ন দেখি তারপরে দিন ভুলে যাই, কিন্তু ও এটাকে যেহেতু এতবার দেখেছে, ও রিপিটেডলি দেখেছে, তাই জন্য ও ভোলেনি, ওর মাথায় ছিল। তো তখন ও রিলেট করে যে এই মেয়েটাকে ও আগেও স্বপ্নে দেখেছে। এবার অবভিয়াসলি এটা ভাবলে অনেক সময় গায়েও কাঁটা দিয়ে ওঠে, মানে একটা অদ্ভুত ব্যাপার। কতটা এটার মধ্যে পাস্ট লাইফের ব্যাপার আছে না কি আছে জানি না, কিন্তু এরকম হয়েছে। এবার তারপরে ওদের মাঝখানে কি হলো, এরা কি ভালো বন্ধু হলো? ইয়েস, এরা ভালো বন্ধু হলো। ভালোবাসা হলো কি হলো না, রিলেশনশিপে গেল কি গেল না, এত ডিটেলে আমি এই ভিডিওতে বলবো না। কিন্তু এতটা শিওর ছিল ছেলেটা যে এই মেয়েটাকে ও স্বপ্নে আগেই দেখে ফেলেছিল এবং ছেলেটা এই কথাটা মেয়েটাকে বলেনি। আজকের ডেটে আমি তাদের রিলেশনশিপকে ভালোবাসার নাম বা লাভ রিলেশনশিপ এইগুলো আমি বলবো না, দেবো না, কেন কি ছেলেটা এমন কিছু আমাকে বলেনি। কিন্তু ওর যেটা বক্তব্য ছিল সেটা এটাই যে ওই মেয়েটাকেও আগেই স্বপ্নে দেখেছিল, এটা শিওর। আর আজকের ডেটে তারা খুব ক্লোজ ফ্রেন্ডস। আগে তাদের লাইফে কি হবে সেটা জানি না, সেটা যদি কিছু হয় ওরকম ব্যাপার স্যাপার থাকে তাহলে তোমাদের অবশ্যই আমি গল্পের মাধ্যমে জানাবো। কিন্তু অনেক সময় এরকমও হয়, মানে যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে এমন কোনো মানে ব্যাপার নেই যে তুমি তোমার সোলমেটকেই দেখবে, বা তুমি সোলমেটকে হয়তো দেখবে স্বপ্নই, কিন্তু তার সাথে তোমার লাভ রিলেশনশিপই হবে তার কোনো মানে নেই। অনেক সময় কিছু ঋণ বাকি থাকে শোধ করা, এমন একটা মানুষকে তুমি স্বপ্নে হয়তো দেখেছো আর তারপরে তাকে রিয়েল লাইফেও ফেস করছো, বিকজ এই মানুষটার সাথে তোমার কোনো ঋণ শোধ করা বাকি ছিল, হয়তো গত জন্মেরও কিছু কানেকশনস বাকি ছিল, যার ফলে হয়তো এই মানুষটা আবার তোমার জীবনে এসছে কিছু ইম্পর্টেন্ট রোল প্লে করতে, যেটা হয়তো গত জন্মে ইনকমপ্লিট রয়ে গেছিল। তো সব কিছুকে লাভ অ্যাঙ্গেল দিয়ে দেখাটা আমার মনে হয় না যে এটা ঠিক। কিন্তু যাই হোক, গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আর তোমাদের সাথেও যদি এরকম কিছু জিনিস হয়ে থাকে, এরকম স্বপ্নের যদি কিছু ব্যাপার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করো। তা তোমাদের গল্পটাও আমি চেষ্টা করব নিজের চ্যানেলে বলার। তো যাই হোক, জানি না আজকের ভিডিওটা কীরকম লেগে থাকবে, বিকজ আজকের এই গল্পটা একটু মানে আব্রাপ্ট টাইপের, কমপ্লিট নয়, প্রপার এন্ড নেই এই গল্পটায়। কিন্তু হ্যাঁ, একটু অদ্ভুত তো অবশ্যই এই গল্পটা। তো তোমরা নিজের মতামত অবশ্যই শেয়ার করো। আশা করছি তোমাদের গল্পটি ইনকমপ্লিট গল্প, বাট আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে। তোমাদের কি মতামত এইসব বিষয় নিয়ে সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেলের সাথে সুন্দরকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।